এই বৃদ্ধ কাঠমিস্ত্রি এক টুকরো কাঠ পান যা নিজে নিজেই নড়ছিল। তাই সঙ্গী পেতে তিনি কাঠটি খোদাই করে পুতুল বানানোর সিদ্ধান্ত নেন। অদ্ভুতভাবে খোদাই করা পুতুলটির হৃদস্পন্দন ছিল এবং সে বৃদ্ধকে বাবা ডাকে। বৃদ্ধ কাঠমিস্ত্রি আনন্দে আত্মহারা হয়ে পুতুলটির নাম রাখেন পিনোকিও। কিন্তু পিনোকিও স্বভাবতই খুব দুষ্টু। সে বৃদ্ধকে নকল করে আগুনের পাশে বসে নিজেকে গরম করার চেষ্টা করে। ফলে সে ঘুমিয়ে পড়ে এবং জেলে দেখে তার পা দুটো পুড়ে কয়লা হয়ে গেছে। তাই বৃদ্ধ কাঠমিস্ত্রি পিনোকিওকে নতুন একজোড়া পা বানিয়ে দেন। এরপর বৃদ্ধ কাঠমিস্ত্রি পিনোকিওকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বোঝাই যাচ্ছে দুষ্টু পিনোকিও এক জায়গায় স্থির থাকতে পারে না। সে স্কুল থেকে লুকিয়ে সার্কাস দেখতে যায়। মঞ্চে সুতোর পুতুলদের নাচতে দেখে সে ভাবে এরা তার স্বজাতি, আর তখনই তাদের জড়াতে ছুটে যায়। সার্কাসের মালিক হঠাৎ খেয়াল করেন পিনোকিও কোনো সুতো ছাড়াই নড়াচড়া করতে পারে। তাই সে পিনোকিওকে আটকে রাখে। এদিকে বৃদ্ধ কাঠমিস্ত্রি পিনোকিওকে আনতে স্কুলে যান, কিন্তু শিক্ষক জানান পিনোকিও অনেক আগেই চলে গেছে, সম্ভবত সার্কাস দেখতে। তাই বৃদ্ধ সার্কাস খুঁজতে গিয়ে দেখেন তারা আগেই চলে গেছে। এ সময় পিনোকিও মালিকের কাছে তাকে ছাড়ার আকুতি জানিয়ে বলে তার বাবা সেই বৃদ্ধ কাঠমিস্ত্রি বাড়িতে একা এবং খুব কষ্টে আছেন। সার্কাস মালিক পিনোকিওকে আর ঝামেলায় ফেলেন না। তিনি তাকে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে যেতে দেন। তাই পিনোকিও একাই বাড়ির পথে রওনা হয়। পথে দুজন অপরিচিত লোকের সাথে দেখা হলে সে তাদের কাছে কলোনি গ্রামের রাস্তা জানতে চায়, কিন্তু সে ভুলবশত বলে ফেলে যে তার কাছে 5টি স্বর্ণমুদ্রা আছে। রাতে পিনোকিওকে ছিনতাই করতে আসা দুজন মুখোশধারীর মুখে পড়তে হয়, যারা স্পষ্টতই দিনের বেলার সেই দুজন। তাই পিনোকিও জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। ভাগ্যক্রমে সে একটি বড় বাড়ি দেখতে পায়, যার ভেতরে এক ছোট্ট পরী ছিল। ছোট্ট পরীটি তাকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু পরী যখন পিনোকিওকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে, পিনোকিও মানতে চায় না যে তার নিজের দুষ্টুমিতেই এই বিপদ। তাই সে মিথ্যা বলতে ও অজুহাত দেখাতে শুরু করে। কিন্তু যতবারই সে মিথ্যা বলে তার নাক একটু করে লম্বা হতে থাকে। পরী ইচ্ছে করেই তাকে প্রশ্ন করতে থাকে, আর পিনোকিও মিথ্যা বলতেই থাকে। শেষ পর্যন্ত পিনোকিওর নাক কয়েক ডজন গুণ লম্বা হয়ে যায়। তাই পরী 7টি কাঠঠোকরা ডেকে তার লম্বা কাঠের নাকটিকে আগের আকারে ফিরিয়ে আনে। এই ঘটনার পর পিনোকিও আর কখনো মিথ্যা বলার সাহস পায় না। পরীর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর পিনোকিও আবারও বাড়ির পথে রওনা হয়। কয়েকদিন পর সে অবশেষে বাড়ি ফেরে, কিন্তু দরজায় তালা দেওয়া ছিল। এক বয়স্ক প্রতিবেশী পিনোকিওকে জানান যে বৃদ্ধ কাঠমিস্ত্রি কয়েকদিন আগে তাকে খুঁজতে সাগরের দিকে গেছেন। তাই পিনোকিও সাথে সাথে সৈকতে ছুটে যায়, কিন্তু বিপরীত তীরে সাঁতরে যাওয়ার সময় একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। বিশাল মাছের পেটের ভেতর পিনোকিওর দেখা হয় অনেকদিন ধরে আটকে থাকা এক টুনা মাছের সাথে। টুনা মাছটি বলে এখান থেকে কেউ পালাতে পারে না, কিন্তু পিনোকিও তা বিশ্বাস করে না। সে বিশাল মাছের পেটের ভেতরটা ঘুরে দেখতে শুরু করে। অবাক করা ব্যাপার হলো এখানেই তার বৃদ্ধ কাঠমিস্ত্রির সাথে দেখা হয়ে যায়। বৃদ্ধ কাঠমিস্ত্রিও পিনোকিওকে বলেন যে এখান থেকে পালানো অসম্ভব, কিন্তু পিনোকিও পালানোর জেদ ধরে। ঠিক তখনই তারা খেয়াল করে যে বিশাল মাছটি মুখ হাঁ করে ঘুমায়। তাই তারা সফলভাবে পালিয়ে যায়। এরপর থেকে পিনোকিও মন দিয়ে পড়াশোনা করে এবং দুধের বিনিময়ে কৃষকের গবাদি পশু চড়ানোর কাজ করে বৃদ্ধ কাঠমিস্ত্রির এক ভালো ছেলে হয়ে ওঠে। একদিন সেই ছোট্ট পরী, যে এখন বড় হয়েছে, পিনোকিওকে খুঁজে পায়। সে জাদু করে পিনোকিওকে ঘুম পাড়িয়ে দেয়। যখন পিনোকিও জেগে ওঠে সে একটি সত্যিকারের মানব শিশুতে পরিণত হয়। সে আনন্দে বৃদ্ধ কাঠমিস্ত্রির দিকে ছুটে যায়।